আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে কোনো প্রকার ডোমেন হোস্টিংয়ের ঝামেলা ছাড়াই আমরা আমাদের লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করব। আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হলো হোয়াট ইজ লোকাল হোস্ট, আসলে লোকাল হোস্টটা কি, হোয়াই আমরা কেন লোকাল হোস্টটা ইউজ করব, ইন্ট্রোডিউস ফর লোকাল ডাব্লুপি, আমরা লোকাল হোস্টের জন্য লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি কেন পছন্দ করলাম, ইনস্টল লোকাল হোস্ট অন ইওর পিসি, ল্যাপটপ অর ম্যাকবুক অর ম্যাক মিনি। এবং আজকে আমরা ফার্স্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। হোয়াট ইজ লোকাল হোস্ট, আমাদের যে লোকাল কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, এটার মাধ্যমে আমরা কোনো একটা সফটওয়্যারের সাহায্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের লোকাল কম্পিউটারে ইনস্টল করবে এবং সেটাতে আমরা আমাদের সকল ধরনের কাজকর্ম করব। ইউজ লোকাল হোস্ট ফর ওয়ার্ডপ্রেস, আমরা আসলে ওয়ার্ডপ্রেস শেখার জন্য কেন লোকাল হোস্টটা ইউজ করতেছি বা কেন এই লোকাল প্ল্যাটফর্মটা আমরা বেছে নিলাম। যেহেতু প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস শিখতেছি, তাই আমি চাচ্ছি না আপনারা ডোমেন হোস্টিং কিনে আপনাদের টাকা ইনভেস্ট করেন। যখন আমরা একটা পর্যায়ে গিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানা শিখবো, যখন আমাদের পোর্টফোলিওর প্রয়োজন হবে, তখন মূলত আমরা ডোমেন হোস্টিং কিনে সেখানে লাইভ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। এর আগে আমরা মূলত ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য লোকাল কম্পিউটারেই যে লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি আমরা পছন্দ করেছি এটাই যথেষ্ট। চলুন তাহলে এখন লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি দেখে নেওয়া যাক। আসলে আমরা অন্যান্য সফটওয়্যার থেকে লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি কেন ব্যবহার করতে চাচ্ছি, ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখানে এসে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আর আমরা লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি ইউজ করব। এর আগে আমি যখন নতুন নতুন কাজ শিখছিলাম, আজ থেকে কয়েক বছর আগে, তখন আসলে আমরা এক্সাম সফটওয়্যারটি ইউজ করছিলাম, বাট আমরা এখানে লোকাল ডাব্লুপি যে সফটওয়্যারটি আছে এটি ইউজ করব, কারণ এক্সামের থেকে লোকাল যে ডাব্লুপি সফটওয়্যারটি আছে এটি অনেক ভালো এবং এখানে আমরা লাইভ লিঙ্ক প্রোভাইড করতে পারবো। এটা একটা ভালো সিস্টেম। এখন বর্তমানে যারা ওয়ার্ডপ্রেস শিখতেছে লোকাল কম্পিউটারে বা লোকাল হোস্টে, তারা সবাই মূলত লোকাল ডাব্লুপি সফটওয়্যারটি ইউজ করতেছে। সো এজন্য আমরা, যেহেতু এটি একটা লেটেস্ট টুল, সেই জন্য আমরা এটি ইউজ করব। ডাউনলোড ফর ফ্রি এখানে ক্লিক করে আপনি কোনটার জন্য ডাউনলোড করতে চাচ্ছেন, ম্যাকের জন্য নাকি উইন্ডোজের জন্য, এটা সিলেক্ট করবেন। আপনার নাম, ফার্স্ট নাম, লাস্ট নেম এবং এখানে ফ্রিল্যান্সার, এটা দিয়ে আপনার একটা মেল দিলে অটোমেটিক গেট ইন নাও এ ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে অটোমেটিক আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, এজন্য আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করবেন। আমি আশা করি আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার লোকাল কম্পিউটারে। আশা করি এটা আপনার করতে পারবেন। তারপরও আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের গ্রুপে পোস্ট দিতে পারেন, সেখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছি, এখন আমার ম্যাক মিনিতে আমি ইনস্টল দিচ্ছি। আর আপনারা অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার উইন্ডোজ যে পিসি আছে সেটাতে ইনস্টল করে নেবেন। সো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো এখানে আমরা টেনে এনে ম্যাকে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আছে এটাতে ছেড়ে দিব। এটাতে ছেড়ে দিলে অলরেডি এখানে নিচে দেখলেন একটা টাচ করে শব্দ হয়ে গেল, তার মানে আমার এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটি ওপেন করব। এখন আমরা এখানে লোকালে ক্লিক দেব। ক্লিক দিলে অটোমেটিক যে আমাদের কাছে কিছু পারমিশন যাবে সেগুলো আমরা দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আসতেছে। সো আমার সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে এখানে ওপেন হচ্ছে। আমাদের কিছু পারমিশনস আছে, আপনারা যারা উইন্ডোজে ইনস্টল করছেন আপনাদেরও পারমিশনস হবে, সেগুলো দিয়ে নেবেন। আপনাদের কাছে ঠিক এরকম একটি পপ আপ আসবে। আপনারা চাইলে তাদের এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারেন, আর অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। এখানে আপনার লগইনে ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনারা চাইলে একটা ফ্রিতেই তাদের এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। আমরা অ্যাকাউন্ট করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ড থেকে চাইলেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে যে ভার্সনটি প্রয়োজন সেটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো আমার অলরেডি অ্যাকাউন্টটা আছে, তাই আমি আর অ্যাকাউন্ট করতেছি না। সো অলরেডি আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এই ম্যান যে আইকনটি এসেছে এখানে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। সো এখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে এবং আমার ইমেলটা দেখাচ্ছে। অলরেডি আমি আমার যে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই অ্যাকাউন্টের সাহায্যে এটা লগ ইন করে ফেলছি। চলুন তাহলে এবার আমরা দেখি কিভাবে লোকাল ডাব্লুপি সফটওয়্যারে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, প্রথম আমাদের ফার্স্ট ওয়েবসাইটটা। আমি অলরেডি এখানে ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ড থেকে এখানে আমরা প্লাস যে আইকনটা দেখতেছেন, আমি একটু যদি দেখাই আপনাদের, নিচের দিকে অর্থাৎ এই কর্নারে যে প্লাস আইকনটা দেখতেছেন এই আইকনে আপনারা ক্লিক দিবেন। সো আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট অর ক্রিয়েট এ ব্লুপ্রিন্ট। সো আমরা এটাতে যাব না, যেহেতু আমরা নতুন একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই জন্য আমরা এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর আসলে আমাদের নাম দিতে হবে, আমরা আমাদের যে ওয়েবসাইটটা বানাইতে চাচ্ছি আমরা কি নাম দিব সেই নামটা আমাদেরকে দিতে হবে। সো এখন আমাদের নাম দিতে হবে, আমি নাম দিই। অলরেডি নাম দিয়ে দিছি ফার্স্ট ডাব্লুপি সাইট। এখানে অ্যাডভান্স অপশানটিতে আপনাদের যেটা আছে সেটাই রেখে দিবেন। এখানে নিচে দেখেন স্টেপ 1-এ আমরা আছি, এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে আমরা সেকেন্ড যে স্টেপটিতে আছে এটাতে চলে আসব। এখানে আসার পর ওরা যেটা সিলেক্ট করা আছে আমরা এটাই রাখবো, কাস্টমে আমরা যাব না। কাস্টমে না গিয়ে আমরা এখানে অটোমেটিক যেটা সিলেক্ট করে দেওয়া আছে এটা আছে এটাই আমরা রাখবো। এখানে অলরেডি পিএসপির লেটেস্ট ভার্সন অ্যাড হয়ে যাবে, এজন্য দেন তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব। দেন আমাদের লোকাল আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতেছি ওয়ার্ডপ্রেসের একটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, যেটার সাহায্যে মূলত আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে লগ ইন করতে পারবো সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। সো এটি আমি দিয়ে নিচ্ছি। সো আমি অলরেডি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিছি। আমরা 3 নম্বর স্টেপে আছি। এখন আমরা অ্যাড সাইটে ক্লিক করলে আমাদের লোকাল ডাব্লুপি যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারের ভিতরে একটা সাইট তৈরি হয়ে যাবে। সো আমি অলরেডি অ্যাড সাইটে ক্লিক করেছি। সো এখন এখানে একটা প্রসেসিং দেখাচ্ছে, একটু সময় লাগবে যেহেতু আমরা প্রথম সাইটটা তৈরি করতেছি, সবগুলো অটোমেটিকলি সেট আপ হচ্ছে। এখানে অটোমেটিক কিন্তু সে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করে আমাদের পুরো সাইটটা রেডি করে দিবে। আমাদের আর কোনো কিছুই করা লাগবে না, শুধু অপেক্ষার পালা আমাদের ফার্স্ট ওয়েবসাইটটির জন্য। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে একবারে ইনস্টল হয়ে আমাদের ওয়েবসাইটটা পুরো রেডি করে আমাদেরকে দিবে। সো অলরেডি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ডাউনলোড হলো, এখন ইনস্টল হচ্ছে। দেখেন অলরেডি আমাদের সাইটটি রেডি হয়ে গেছে, এখানে সব কিছু চলে এসেছে। সো আমরা এখন সাইটের ড্যাশবোর্ডে আসলে যাব, দেখবো যে আসলে ড্যাশবোর্ডের ভিতরে কি কি থাকে। বাট এই অপশনগুলো দেখার আগে আসলে আমরা একটু লোকাল ডাব্লুপি সফটওয়্যারের ড্যাশবোর্ডটা একটু পরিচিত হয়ে যাই। প্রথমে আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি একটি একটি করে দেখাই। সো প্রথমে আমরা এখানে অ্যাকাউন্ট দেখতে পারবো এবং এখানে আমরা যতগুলো ওয়েবসাইট ইনস্টল করব সবগুলো মূলত এখানে ক্লিক করলে আমরা একটার পর একটা দেখতে পারবো। এখন আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এটি এখানে গ্রিন একটা বাতি আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে এটি কিন্তু আমাদের ইনস্টল মানে চলতেছে, অর্থাৎ নিচে দেখেন এটা আমরা চাইলে স্টপ করতে পারবো এবং আমাদের এই সাইটটি লাইভ আছে এবং এই কর্নারেও কিন্তু স্টপ লেখাটি আছে। আমরা যদি সাইটটা স্টপ করে দেই তাহলে কিন্তু এই সাইটটা আর আমরা দেখতে পারবো না, আমাদের ব্রাউজারেও দেখতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা স্টার্ট করব। সো অবশ্যই এইটাকে আমাদের স্টার্ট করে দেন তারপরে ডাব্লুপি অ্যাডমিনে ক্লিক করতে হবে এবং লাইভ সাইটে ক্লিক করতে হবে। দেখো আপনারা যখন কাজ করবেন তখন আমাদের যে সাইটটি আছে এই সাইটটি অবশ্যই মানে স্টার্ট করে দিবেন, দেন তারপর কাজ শুরু করবেন। অ্যান্ড দেন নিচের যে অপশনগুলো আছে এখান থেকে আমরা এদের ব্লুপ্রিন্ট ইনস্টল করতে পারবো, এটা ততটা প্রয়োজন হয় না আমাদের। এবং আমাদের সব থেকে যেটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে যে প্লাস চিহ্ন দেখতেছেন এখানে, যেমন আমরা এখানে একটি ওয়েবসাইট তৈরি করছি, আপনারা চাইলে এখানে অ্যাড লোকাল সাইটে ক্লিক করে আপনারা আরও ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা যেহেতু একটি ওয়েবসাইট অলরেডি অ্যাড করছি আর অ্যাড করব না, যখন আমরা কমার্সের যে কাজগুলো আছে কমার্সের যে প্রজেক্টগুলো আছে যেগুলো শিখবো তখন মূলত আমরা প্রয়োজন হলে আমরা আরও সাইট অ্যাড করে নিব এখান থেকে। বর্তমানে আমাদের যে ফার্স্ট ডাব্লুপি সাইটটি আছে এখানে আমরা সকল ধরনের কাজগুলো করব। এখানে দেখেন লাইভ লিঙ্ক বলে একটা অপশন আছে, এখানে যেটা যদি আমি ইনেবল করে দেই, লাইভ লিঙ্কটি এনেবল করার পর যতক্ষণ পর্যন্ত আমাদের কম্পিউটারে নেট কানেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত এই লাইভ লিঙ্কটি কাজ করবে। একটা ইউজার নেম পাবো এবং এখানে একটা পাসওয়ার্ড পাবো। সো আমাদের এই লাইভ লিঙ্কটা ইনেবল করে আমরা যদি কাউরে এই লিঙ্ক এবং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেই তাহলে সে ঢুকে আমাদের ওয়েবসাইটে সব ডিটেলসগুলো দেখতে পারবে, তার কোনো প্রবলেম হবে না। ঠিক এ কারণে মূলত আমরা এক্সাম সফটওয়্যারটির পরিবর্তে এই সফটওয়্যারটি ইউজ করছি। এই সফটওয়্যারটিতে আমাদের এক্সাম মানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করা লাগতেছে না, সব কিছু ম্যানুয়ালি হয়ে যাচ্ছে, শুধু আমরা ক্লিক করে চলে যাচ্ছে এবং অটোমেটিক এই সফটওয়্যারটি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করে আমাদের রেডি করে দিচ্ছে। এইখান থেকে আপনারা লাইভ লিঙ্কটা ইনেবল করতে পারেন। যেহেতু আমি এখন কাউরে দেব না, এটা আমি ডিসেবল করে রাখবো। অ্যান্ড উপরের যে বিষয়টা এটা তো অলরেডি বলছি এখানে থাকবে এবং এখানে আপনারা সাইটের ডোমেন এটা চাইলে এই যে ফার্স্ট ডাব্লুপি এটা চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এসএসএল চেঞ্জ করতে পারবেন এবং পিএসপি যে ভার্সন আছে সেটি চেঞ্জ করতে পারবেন। ডাটাবেসে আসলে আপনারা ডাটাবেস রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো দেখতে পারবেন। এটা মূলত আমাদের এখানে আছে, আমাদের লোকাল কম্পিউটারের এই যে পাথ আছে এই পাথের ভিতরে মূলত এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এই পাথের ভিতরে মূলত আমরা মাইস্কুয়েল যেটা আছে সেটা দেখতে পারবো। দেন তারপরে আমরা ডাটাবেস নাম দেখতে পাচ্ছি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। অ্যান্ড টুলের ভিতরে এসে যদি আমরা টুলসে আসি তাহলে এখানে আমরা লাইভ লিঙ্কের যে বিষয়টা নিচে দেখলাম
এখানে দেখলাম, আমরা সেটা এখানে দেখতে পারবো। সো এটাই ছিল মূলত লোকাল ডাব্লুপি সফটওয়্যারের ড্যাশবোর্ড ওভারভিউ। সাইটে ক্লিক করলে অটোমেটিক স্টার্ট হচ্ছে এবং ওপেন হচ্ছে। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি এবং আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটটি ব্রাউজারে দেখতে পাচ্তেছি। এছাড়া আমরা যদি অ্যাডমিনে যাই তাহলে আমরা এখানে ক্লিক করব, ডাব্লুপি অ্যাডমিনে ক্লিক করলে অটোমেটিক আমাদের এখানে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। এখানে অটোমেটিক আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে চলে এসেছে। সো এই ড্যাশবোর্ড নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিও থেকে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।